দেখতে পাচ্ছিস সবাই? আচ্ছা, আগে দেখে নি কতটা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হ্যাঁ সার্কেলের হ্যাঁ আগে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস? বলছি আমাদের হ্যাঁ হ্যাঁ সার্কেলের আগে কোয়াড্রিল্যাটারাল হচ্ছিল, তো কোয়াড্রিল্যাটারালের পর আর কি কি বাকি আছে? মৈনাক দেখেছিস নাকি? বলছি যে আজকে তো সার্কেল শুরু করব, তো সার্কেলের আগে দাদা আওয়াজটা কম আসছে। কোয়াড্রিল্যাটারাল আমরা করছিলাম, তো কোয়াড্রিল্যাটারাল আর সার্কেলের ভিতরে কতগুলো মানে কি কোন কোন চ্যাপ্টার বাকি আছে? আচ্ছা, ট্রায়াঙ্গেলটা টোটালটা বাকি আছে। ঠিক আছে, সার্কেলটা ওই অর্ধেন্দু বলছিল। হ্যালো। সেন্টার অফ ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল আচ্ছা, মানে ট্রায়াঙ্গেলটা কনগ্রুয়েন্স টোটালটা আর বাকি আছে। সিমিলারিটি, এই দুটো চ্যাপ্টার বাকি আছে। ঠিক আছে, আমরা সার্কেলটা করে নিই, দিয়ে ওই দিকটা আবার কন্টিনিউ করছি। দেখ, এখানে প্রথমে কিছু ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনগুলো তোরা নিজেরাও জানিস, তবু একবার আমি বলে দিচ্ছি। এ সার্কেল ইজ এ সেট অফ পয়েন্টস অন এ প্লেন হুইচ লাই অ্যাট ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। মানে একটা ফিক্সড পয়েন্ট থেকে একই দূরত্বের কিছু পয়েন্ট এইরকমভাবে যখন আমরা আঁকতে থাকি, এখানে যদি তুই মানে ইনফিনিটি নাম্বার অফ পয়েন্ট বসাতে থাকিস, তাহলে এই পয়েন্টগুলোকে তুই আলাদাভাবে দেখতে পাবি না, এটাকে একটা প্লেন লাইন মনে হবে, তখনই একটা সার্কেল তৈরি হবে। তার মানে সার্কেল হচ্ছে এমন একটা লাইন বলতে পারিস, বা এমন কিছু পয়েন্টের সমষ্টি, যে পয়েন্টগুলো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সম দূরত্বে থাকে। যেমন এইটা যদি সার্কেল হয়, এই নির্দিষ্ট পয়েন্টটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এইগুলো সবাই সমান দূরত্বে থাকে, এই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাস। তাহলে ব্যাস কি? কেন্দ্র থেকে, আর এই যে এই অংশটাকে বলা হয় পরিধি, বৃত্তের পরিধি বা পেরিমিটার। তাহলে বৃত্তের পরিধির প্রত্যেকটা পয়েন্ট কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, এবং এই দূরত্বটাকে বলা হয় ব্যাস, ব্যাসার্ধ। হ্যালো, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তার মানে হ্যালো এই কটা ট্রায়াঙ্গেলটা কেটে যদি গেল? আমরা দেখি, এই ও আর ও পিটা হচ্ছে ব্যাসার্ধ। এবার ব্যাসার্ধকে তুই যদি দুখানা ব্যাসার্ধকে, একদম অপোজিট দুখানা ব্যাসার্ধকে যদি যোগ করে দিস, তাহলে যে লম্বা লাইনটা তৈরি হলো, এটাকে বলা হয় ব্যাস। তো তোরা এগুলো সব জানিস, তবু আমি বলে দিচ্ছি। তাহলে ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। এই গেল আমাদের ব্যাস, ব্যাসার্ধ। তারপর হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কোনো একটা লাইন। হ্যালো, শোনা যাচ্ছে না? দাদা কথা কেটে যাচ্ছে। না, কথা আসছে না। ট্যানজেন্ট পুরো কেটে গেল। ট্যানজেন্টের পর থেকে বলো, ট্যানজেন্ট ওয়ার্ডের পর থেকে। হ্যালো, এবার ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এবার।
হ্যাঁ এবার ঠিক আছে। জয়েন করতে চাই। কেউ জয়েন করলে একটু গ্রুপে বলে দিলে ভালো হয়। দেখ, ট্যানজেন্ট হচ্ছে, ট্যানজেন্ট মানে এই বাংলা কথা হচ্ছে তির্যক। ট্যানজেন্ট মানে কোনো একটা লাইন যখন একটা বৃত্তকে জাস্ট টাচ করে বেরিয়ে যায়, মানে একটা পয়েন্টে টাচ করবে, এইটাকে বলা হয় ট্যানজেন্ট। আচ্ছা, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে, দেখ এটা যেমন বাইরে থেকে জাস্ট একটা পয়েন্টে টাচ করলো, এটা হচ্ছে ট্যানজেন্ট বা বাংলায় হচ্ছে তির্যক। আর সেকেন্ড হচ্ছে এটা যদি ভেতর দিয়ে এরকমভাবে টাচ করে তাহলে এটাকে বলা হয় সেকেন্ড। এর বাংলা আমি জানি না। তাহলে একটা সেকেন্ড একটা বৃত্তকে কটা পয়েন্টে টাচ করে? দুটো পয়েন্টে টাচ করে। এই রকম সব থেকে বড় সেকেন্ডটা কোনটা হবে? দেখ, সব থেকে বড় সেকেন্ডটা হবে যেটা কেন্দ্র দিয়ে যাবে। কেন্দ্র দিয়ে যেটা যাবে এই সেকেন্ডটা হচ্ছে সব থেকে বড় সেকেন্ড। তাহলে সব থেকে বড় সেকেন্ডটা কি? এইটাকে বলা হয় সেকেন্ড। যেমন তোর এইখানে দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড। আর যদি একটা পয়েন্টে টাচ করে সেটাকে বলা হয় ট্যানজেন্ট। এবার আমি বলছি, যদি এই সেকেন্ডটা, দেখ তোরা নিজেরাও বুঝতে পারছিস সব থেকে বড় কোনটা হবে, এটা থেকে এইটা বড়, এটা থেকে এইটা বড়, এইভাবে ম্যাক্সিমাম বড় হবে এইটা যেটা কেন্দ্র দিয়ে যাবে। তারপরে যখন আবার যাবি দেখ কমতে থাকবে। তাহলে কেন্দ্র দিয়ে যেটা যায় সেটা যখন ম্যাক্সিমাম সেকেন্ড হচ্ছে, এটাকে তো আর একভাবে আমরা বলতে পারি ব্যাসও বলতে পারি। তার মানে ব্যাস বা আমাদের কি বলে তোর রেডিয়াস, আর ব্যাসের ইংরেজি কি রে? ডায়ামিটার। তার মানে ডায়ামিটার। হচ্ছে সব থেকে বড় সেকেন্ড। তো এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে সব থেকে বড় সেকেন্ডের নাম কি? তাহলে সব থেকে বড় সেকেন্ডের নাম হবে ডায়ামিটার। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এবার দেখ, আর একটা জিনিস হচ্ছে, সেকেন্ড আমরা কি বলি, যে একটা লাইন একদিক থেকে গিয়ে আর এক দিকে চলে গেল, এটাকে বলা হয় সেকেন্ড। কিন্তু তুই যদি এই বাইরের অংশগুলোকে বাদ দিয়ে দিস, তার মানে দেখতে অনেকটা এইরকম হবে বা এইরকম হবে, যে কোনো রকম হতে পারে। যখন এটা ভেতর এই মানে বৃত্তের ভেতরে লিমিটেড থাকে তখন এটাকে বলা হয় কর্ড। তাহলে সেকেন্ড আর কর্ড একই জিনিস। সেকেন্ড মানে হচ্ছে ওটাকে টাচ করে বেরিয়ে যাবে, আর কর্ড মানে শুধু ভেতরের অংশটা। তাহলে তোর যদি কোশ্চেন আছে সব থেকে বড় কর্ড কি, তাহলে সব থেকে বড় কর্ড হবে আমাদের ডায়ামিটার বা ব্যাস। এ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা থাকলে বল। হ্যালো, আচ্ছা এবার দেখ, কোনো একটা বৃত্তে এইটা একটা কর্ড, এবিটা কর্ড, আর এইটা ওটা ধর এর কেন্দ্র। তো এই একটা প্রপার্টি তোদেরকে মনে রাখতে হবে কি, যদি এই কেন্দ্র থেকে এই কর্ডের উপর লম্ব টানি, এই একটা লম্ব টানলাম, তাহলে এই লম্বটা এই কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করে। মানে এখানে যদি একটা পয়েন্ট এম হয় তাহলে এম আর এম বি সমান। তাহলে কি, কোনো কর্ডের উপরে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা লম্ব টানি তাহলে সেই লম্বটা বৃত্তের কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করে, এম সমান এম বি। একইভাবে যদি এ একটা বৃত্ত হয়, এ একটা কর্ড হয়, তাহলে এই কেন্দ্র থেকে একটা রেখা টানলাম, যে রেখাটা এই কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে অবশ্যই এরা হচ্ছে 90 ডিগ্রি। বল বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখান থেকে কি প্রপার্টি শিখলি, যে কেন্দ্র থেকে যদি কর্ডের উপরে লম্ব টানা হয় তাহলে কর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করে। উল্টো রকম
যদি কর্ডটা সমান দুই ভাগে ভাগ করা হয় তাহলে কেন্দ্র থেকে যে রেখাটা সমান দুই ভাগে ভাগ করলো সেই রেখাটা অবশ্যই কর্ডের উপরে 90 ডিগ্রি কোণ তৈরি করে। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এবার pending নেই তো। তারপরে এবার দেখ প্রপার্টিগুলো আমি জাস্ট বলে দিচ্ছি। দেখ বলছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট সেন্টার। দেখ এই একটা যদি বৃত্ত হয়, ধর এই একটা কর্ড আর এই একটা কর্ড, এখানে কেন্দ্র, তাহলে এই কর্ডটা এই কেন্দ্রে কতটা কোণ তৈরি করলো, এই কোণটা তৈরি করলো, আর এই কর্ডটা কেন্দ্রে এই কোণ তৈরি করলো। তাহলে এই দুটো কোণ নিশ্চয়ই সমান না। তুই ভালো করে এখানটায় দেখ, যেই কর্ডটা বড় সেই কর্ডটা কোণটা কি তৈরি করছে, বড় তৈরি করছে। এই কর্ডটা ছোট, এই কর্ডটা ছোট কোণ তৈরি করছে। হ্যালো, কথা কেটে যাচ্ছে। বলছি যে কথা আসছে না দাদা। শুনতে পাচ্ছিস? দেখ জয়েন করাও। হ্যাঁ এবার আসছে। এক মিনিট থাম। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা যাচ্ছে। দেখ আমি বলছি যে এই হ্যাঁ, কর্ডটা বড় ছিল, এ কেন্দ্রে বড় কোণ তৈরি করেছে। এই কর্ডটা ছোট ছিল, এই কেন্দ্রে ছোট কোণ তৈরি করেছে। তো তোরা এখানে কমন সেন্স লাগা। একটু থাম তো। এই সমস্ত 5G আছে কি বলবো? পাসওয়ার্ড 1 থেকে 8। হ্যালো, এক মিনিট ভাই দাঁড়া। হচ্ছে না কেন? Redmi Note 1 Pro 5G। যেখানে একটা হবে ফোন কানেক্ট করা আছে? হ্যাঁ হয়ে গেছে। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। যদি এই কর্ডটা আরেকটু বড় হতো, দেখ এ আরেকটু বড় কোণ তৈরি করতো, তার মানে এই কর্ড আর এই কর্ড যদি সমান হতো তাহলে এটা কেন্দ্রে সমান কোণ তৈরি করতো। তো এইটাই বলছে ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। মানে কর্ডের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এরা এই কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। তার মানে এবি আর সিডি যদি সমান হয়, 1 আর 2 এই দুটো কোণ সমান হবে। একইভাবে যদি এই দুটো কোণ সমান হয়, এই দুটো কর্ড সমান হবে। তো 4 আর 5 সেটাই বলেছে। বোঝা গেল? হ্যাঁ তারপর ইকুয়াল কর্ডস অফ এ সার্কেল আর ইকুই ডিস্টেন্স ফ্রম সেন্টার। দেখ যদি তুই এই যদি আমার সার্কেল হয়, দেখ এটা একটা ছোট কর্ড, এটা একটা বড় কর্ড, তাহলে এইখানকার ডিস্টেন্সটা বেশি, এইখানকার ডিস্টেন্সটা কম।
এখানে যদি 2 সেন্টিমিটার হয় এটা 4 সেন্টিমিটার হবে। এগুলো প্রথমে দেখে নে, পরে যখন অঙ্ক করবে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। তার মানে কর্ডের লেন্থ যদি ছোট হয়, সেন্টার থেকে সেই কর্ডটার দূরত্ব বেশি হবে। কেন হবে আমি বলছি। ধর এই বৃত্তটার রেডিয়াস 5, তাহলে এটাও 5, এটাও 5। এবার এইটা একটা কর্ড, এটা একটা কর্ড। এবার সেন্টার থেকে দূরত্ব মানে অবশ্যই লম্ব। এবার এটা যদি 5 হয়, আমি ধরে নিলাম এটা 4, তাহলে দেখ এটা যদি লম্ব হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, ভূমি কত 3 হবে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়। যদি এটা 3 হয়, দেখ এই লম্ব যে রেখাটা হয়, এই রেখাটা এটাকে কি সমান 2 ভাগে ভাগ করে, তাহলে এটাও 3, কারণ টোটালটা 6। তাহলে এই তোর এইটা যদি 6 হয়, সেখানে ডিস্টেন্স আমার দাঁড়াচ্ছে 4। এবার এইখানটা এই রেডিয়াসটা তো সেম, তো রেডিয়াসটা সেম, এইখানটায় এই কর্ডের দৈর্ঘ্য 3-এর থেকে বড় হয়ে গেল, 3-এর থেকে তো 4 হয়ে গেল। যদি 4 হয়, তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে, 3 হবে না, কারণ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার, তো প্রমাণ মানে মেলাতে হবে। এবার দেখ এইটা তো সবসময় ফিক্সড, যদি এই দিকটা বাড়াই তাহলে এই দিকটা কমবে, আর এই দিকটা কমালে এই দিকটা বাড়বে। তার মানে আমি বলতে চাচ্ছি যে কর্ডের দৈর্ঘ্য যত ছোট হয়, কর্ডের দূরত্ব কেন্দ্র থেকে তত বাড়তে থাকে। তো এই জিনিসটাকে তুই যদি ভালোভাবে মানে ভাবিস, তাহলে কি হবে, কর্ডের দৈর্ঘ্য যদি সমান হয়, যেমন এই কর্ড আর এই কর্ডের দৈর্ঘ্য সমান, তার মানে সেন্টার থেকে এদের দূরত্বও সমান হবে। বোঝা গেল? কেন হয় পরে করে নিবি, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর একটা একই জিনিস উল্টোটা বলা আছে। পরের কোশ্চেনটা, পরের 8 নম্বর ফর্মুলাটা হচ্ছে, কোনো বৃত্তের, এটা তোরা উপপাদ্য করেছিলি 9-10-এ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কিভাবে করবি? এই একটা বৃত্ত, আমি এই বৃত্তচাপটা নিলাম, এ বি বৃত্তচাপটা নিলাম। তাহলে এ বি বৃত্তচাপ যখন নেব, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এতে একটা চোখ দে, বিতে একটা চোখ দে, দিয়ে কেন্দ্রে তাকা। কোনটা তৈরি করলো, এই কোণটা তৈরি করলো। আর তারপরে এতে একটা চোখ, বিতে একটা চোখ দিয়ে পরিধির যে কোনো পয়েন্টের তাকা, যে কোনো পয়েন্টে, শুধু এখানেই না, যেখানে খুশি তাকা, যেখানে খুশি তাকা। এই কোণ যেটা তৈরি হবে, সেই কোণটা এই কোণের অর্ধেক হবে। মানে পরিধিস্থ কোণ যদি 10 হয়, কেন্দ্রস্থ কোণটা হবে 20। মানে কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে বুঝতেই পারছিস, এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে পরিধিতে যে কোনো কোণ তৈরি করি না কেন, সেই কোণগুলো সবসময় সমান হবে। তো তোর বেসের বৃত্তচাপটা যদি ইকুয়াল হয়, মানে বৃত্তচাপটা এই এবি বৃত্তচাপ যদি হয়, এবি বৃত্তচাপ নিয়ে তুই পরিধির যে কোনো জায়গায় ঠেকিয়ে দে, যে কোনো জায়গায়, যেখানে খুশি, সব জায়গায় যে কোণটা তৈরি করবে সেই কোণটার মান একই হবে। এটা যদি ওয়াই হয়, সব জায়গায় ওয়াই হবে। আর যে কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটা ওয়াই এর ডবল হবে, 2y। তার মানে x সমান 2y। বোঝা গেল? হ্যাঁ, এখানে ওই হ্যাঁ। জিনিসটাই বলেছে। দেখ, এ বি পয়েন্ট নিয়ে পরিধির উপর যে কোনো কোণ তৈরি কর, সব কোণের ভ্যালু সমান হবে। ঠিক আছে? হ্যাঁ। এখানে সেম জিনিসই বলেছে, শুধু বৃত্তচাপটা পিছন দিক দিয়ে না নিয়ে এই দিক থেকে তাকিয়েছে। তো এটাকে উল্টে দে, দেখ এইরকম দেখতে হবে। তাহলে তুই এবি পয়েন্টে নিলি, এবি পয়েন্ট থেকে তোকে যদি বলে বৃত্তচাপ নিতে, এই বৃত্তস্থ কোণ নিতে, তাহলে এ আর বি থেকে দুখানা রেখা তুই যে কোনো জায়গায় ঠেকিয়ে দে, তাহলে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণ সমান হবে, এবং এই কোণের ভ্যালু এই দুটোর কেন্দ্রস্থ কোণ। তাহলে এই দুটোর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এ আর বি থেকে তুই কেন্দ্রে তাকা,
এই কোণটা কিন্তু হবে না, তোকে এ থেকে বি এর দিকে দেখতে হবে কোন কোণটা হবে, এই কোণটা। তাহলে এইটা যদি হয় 80 ডিগ্রি, এইটা হবে 160 ডিগ্রি। বোঝা গেল? এখানে কিন্তু সবাই গড়বড় করে যে এই ফিগারটা ভালো করে দেখ। আরেকবার বলো। ধর তোকে এইরকম বললো বৃত্তটা, দিয়ে বললো এখানটার বৃত্তস্থ কোণ কত। বৃত্তস্থ কোণ খুব স্বাভাবিক, এ আর বিতে দুখানা চোখ লাগালে, সামনের বৃত্তচাপের উপর ঠেকালি, এই সি কোণটা ডি কোণটা দুটোই বৃত্তস্থ কোণ এবং দুটো সমান। এবার তোকে বললো এদের কেন্দ্রস্থ কোণ কোনটা হবে। তোরা সঙ্গে সঙ্গে এই দুটো পয়েন্ট থেকে কেন্দ্রকে যোগ করে দিলে, দিয়ে বলে এটা কেন্দ্রস্থ কোণ। না, এটা কেন্দ্রস্থ কোণ না। তুই যখন এইটা বৃত্তস্থ কোণ নিলি, তোর বেস কোনটা ছিল, এই দিকটা বেস ছিল, তুই এদিক থেকে তাকাচ্ছিলি, তুই এদিক থেকে তো তাকাসনি। তুই যদি এদিক থেকে তাকাতিস তাহলে তোর পরিধিস্থ কোণ এইটা হতো। বোঝা গেল? তো তখন যদি এটা এক্স হতো, এইটা 2x হতো, কোনো অসুবিধা ছিল না আমার। কিন্তু যখন তুই এই মেজর দিক থেকে দেখছিস, মানে এইটাকে বলা হয় মেজর, এইটাকে বলা হয় মাইনর, যখন মেজর দিক থেকে দেখলি তখন তোর পরিধিস্থ কোণ হলো এই সি কোণটা হলো, ডি কোণটা হলো, কিন্তু তখন তোর কেন্দ্রস্থ কোণ এইটা হবে। তোকে যেদিক থেকে দেখছিস সেই দিক থেকে দেখতে হবে, তাহলে এইটা হবে তোর কেন্দ্রস্থ কোণ। তাহলে সি এর ভ্যালু যদি 80 হয়, এর ভ্যালু হবে 160, সি এর ভ্যালু 90 হলো, এর ভ্যালু হবে 180, মানে এরকমভাবে চলতে থাকবে। বোঝা গেল? হ্যাঁ। কত ফর্মুলা আছে রে? এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক হয়। হ্যাঁ, আমাকে অর্ধেন্দু বা কেউ বলছিল যে সার্কেল থেকে প্রচুর কোশ্চেন আসছে, সেই জন্য আমি এগুলো তোদের করিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে বলছে দ্য অ্যাঙ্গেলস ইন এ সেমি সার্কেল ইজ অলওয়েজ এ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, সেমি সার্কেল মানে কি? সেমি সার্কেল মানে এইটা একটা সার্কেলের অর্ধেক। বলছে অ্যাঙ্গেলস ইন সেমি সার্কেল আর অলওয়েজ এ রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলস ইন সেমি সার্কেল মানে এই লাস্ট দুটো পয়েন্টকে চোখ রেখে তুই পরিধির ওপরে ঠেকিয়ে দে, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেলস ইন সেমি সার্কেল। আচ্ছা, তাহলে এইটা যদি এ বি হয়, এইটা তোর পরিধিস্থ কোণ হলো এক্স। কেন্দ্রস্থ কোণ কোনটা? এখান থেকে কেন্দ্রকে মিলিয়ে দিলি, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করলো? 180 ডিগ্রি কোণ তৈরি করলো। আর কেন্দ্রস্থ কোণে সবসময় অর্ধেক হয় পরিধিস্থ কোণ, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা কি সমকোণী ত্রিভুজ, যার এটা লম্ব এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। কার বুঝতে অসুবিধা আছে বল? হ্যাঁ ঠিক আছে। সবার ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। তারপরে এইটারই উল্টোটা একটা বলে দিয়েছে, যে সার্কেল drawn with hypotenuse of a right angle as diameter, মানে একটা সার্কেল যার ডায়ামিটারটাকে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেলের অতিভুজ বা হাইপোটেনাস বানাই, তাহলে সেই ট্রায়াঙ্গেলটা সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। বোঝা গেল? হ্যাঁ 11 করার দরকার নেই, 12টা দেখ। সাম অফ আইদার পেয়ার of the opposite sides of a triangle, opposite angles of a cyclic quadrilateral। আচ্ছা, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল কাকে বলে? যদি একটা চতুর্ভুজকে একটা বৃত্তর ভিতরে আঁকি, তখন তাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। যেমন বৃত্তস্থ ত্রিভুজ হয়, এটাকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজ থেকে ডাইরেক্ট অঙ্ক আসে। কি হয় এর ক্ষেত্রে? এই অপোজিট কোণগুলোর যোগফল হয় 180 ডিগ্রি। যেমন ডি আর বি এর যোগফল হবে 180 ডিগ্রি, একইভাবে এই এ আর সি এর যোগফল হবে 180 ডিগ্রি। মানে দুটো অপোজিট কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এখান থেকে 2017 সালের প্রিলিমসে আমার শিফটে কোশ্চেন এসেছিল, আমি পারিনি। ঠিক আছে? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে কি হয়? দুটো অপোজিট অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়। বোঝা গেল? হ্যাঁ তারপরে এটার উল্টো কি?
if two angles of a pair of opposite angle of a quadrilateral are supplementary, মানে যদি একটা কোয়াড্রিল্যাটারালের অপোজিট দুটো অ্যাঙ্গেলের যোগফল, এই অপোজিট দুটো অ্যাঙ্গেল বলছে কি সাপ্লিমেন্টারি, মানে অপোজিট মানে কর্নারের দুটো অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি মানে কি এদের যোগফল 180 ডিগ্রি, তার মানে ডি প্লাস বি 180 ডিগ্রি, আবার এ প্লাস সিও হচ্ছে 180 ডিগ্রি। যদি এটা স্যাটিসফাই করে তার মানে এই চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ If a side of a cyclic quadrilateral is produced, then exterior angle equal to interior opposite angles, মানে যেমন তোরা ত্রিভুজের ক্ষেত্রে পড়েছিলি, যদি একটা বাহুকে বের করা হয় তাহলে এই বাহুটার এই কোণটা কি হয়, এই দুটো কোণের যোগফলের সমান। এটা y আর z হলে x সমান y প্লাস z হয়। এর ক্ষেত্রে একই রকম interior opposite angles, আচ্ছা বলছে এই অ্যাঙ্গেলটা যদি একটা বাহুকে আমরা বাইরে বাড়িয়ে দিই, এই অ্যাঙ্গেলটা এর সাথে সমান হয়। কেন হয় দেখ, এই টোটালটা এটা ধরে নিলাম আমি এক্স, এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস এক্স। এবার এটা ধর 2 না ধরে ওয়াই ধর, ওয়াই আর এইটার যোগফল তো 180 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের দুটো অপোজিট কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে ওয়াই প্লাস 180 মাইনাস এক্স সমান 180, এটা কেটে গেল, ওয়াই সমান এক্স, তার মানে এইটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের যদি একটা বাহুকে আমরা বাইরের দিকে বাড়িয়ে দিই, তাহলে বাইরে যে কোণটা তৈরি হবে সেই কোণটা ইকুয়াল টু এই অপোজিট কোণ হবে। বোঝা গেল? ইন্টেরিয়র অপোজিট কোণ। হ্যাঁ বুঝেছি। 16 নম্বরটা দেখ, বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। 16 নম্বরটা পড়ে নে, আমাদের পড়ানো হয়ে গেছে। হ্যাঁ তারপরে 17তে আমরা আসছি কি ট্যানজেন্ট। বলছে দ্য লেন্থ অফ টু ট্যানজেন্টস ড্রন ফ্রম এ এক্সটেরিয়র পয়েন্ট টু এ সার্কেল, মানে বাইরের একটা পয়েন্ট থেকে একটা সার্কেলের উপর দুটো স্পর্শক টানা হয়। এটা তোদের উপপাদ্য ছিল 9-10-এ। তাহলে যদি একটা পয়েন্ট থেকে টানি, তাহলে এই দুটো ট্যানজেন্ট বা ট্যানজেন্ট বা স্পর্শক, এই দুটো স্পর্শকের মান কত হবে, সমান হবে, মানে এই দুজনের ভ্যালু সমান হবে। একটা সেম পয়েন্ট থেকে যে কোনো বৃত্তের উপর বাইরের একটা পয়েন্ট থেকে দুটোই স্পর্শক আঁকা যায়। তুই আর কোনো স্পর্শক আঁকতে পারবি, যদি আঁকতে চাস ভেতর দিয়ে চলে যাবে, এগুলো সেকেন্ড হয়ে যাবে, স্পর্শক হবে না। তাহলে একটা পয়েন্ট থেকে একটা বৃত্তের উপরে দুটো স্পর্শক আঁকা যায়, যেমন এখানে হচ্ছে এপি আর একিউ, এবং এই দুটো স্পর্শক অবশ্যই সমান হয়। কেন সমান হয় আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ তুই এ ওকে যোগ করে দে, এটা ত্রিভুজ পড়ালে আরো বুঝতে পারতিস। দেখ এইটা রেডি, এবার এই উপরকার ট্রায়াঙ্গেল এবং নিচেকার ট্রায়াঙ্গেলটা দেখ। উপরকার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, মানে ওপি ইকুয়াল টু ওকিউ। তারপরে এটা হচ্ছে কমন বাহু, দুজনের ভিতরে কমন, এও ইকুয়াল টু এও কমন বাহু। আবার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে কোণ পি ইকুয়াল টু কোণ কিউ। এইরকম যদি কন্ডিশন স্যাটিসফাই করে, এটাকে বলে সর্বসম ত্রিভুজ। সর্বসম মানে সব কিছু সমান, তখন তুই বলতে পারবি এটা আর এটা সমান, এপি আর একিউ সমান। এগুলো উপপাদ্যতে আমরা 9-10-এর সময় তোরা করেছিস, বুঝতে পারলি? তাহলে সর্বসম হওয়া মানে হচ্ছে সব কিছু সমান, তাই এপি আর একিউ সমান হলো। তার মানে তোদের এখানে কি মনে রাখতে হবে, যদি বাইরের একটা পয়েন্ট থেকে আমরা ট্যানজেন্ট টানি, তাহলে যে দুটো ট্যানজেন্ট টানবো সেই দুটো ট্যানজেন্ট সমান হবে, এপি আর একিউ সমান হবে। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। তাহলে চার্জারটা অন করি। হ্যালো,
এবার দেখ, এই ফর্মুলাটা খুব ভালো করে শিখবি। এটা হচ্ছে যখন একটা সার্কেলের হ্যালো 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 শোনা গেল না। শুনতে পাচ্ছিস? নেটটা আমাদের তো কথা কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছিস এবার? হ্যালো হ্যালো, দেখ এবার এই ফর্মুলাটা হচ্ছে যখন দুটো সেকেন্ড বা দুটো কর্ড একে অপরকে তোর মানে দুটো কর্ডই বলতে পারিস, দুটো কর্ড যখন ইন্টারনালি এবং এক্সটার্নালি একে অপরকে টাচ করে, যদি ইন্টারনালি করে এরকম হবে, যদি এক্সটার্নালি করে এই একটা কর্ড গিয়ে এই পয়েন্টে গিয়ে টাচ করবে। এক্সটার্নালি করলে এটা, ইন্টারনালি করলে এটা। এবার এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যদি পি পয়েন্টে টাচ করে তুই কি লিখবি? পি পয়েন্টে তুই নিজে দাঁড়া, প্রথমে এই যে কোনো একটা কর্ডকে নে, কি লিখবি? পি থেকে ই এ পর্যন্ত গেলি, পি এ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। একইভাবে এখানে টাচিং পয়েন্ট পি, তোকে দুটো কর্ডেরই দুটো এন্ডে যেতে হবে, যেমন এইখান থেকে এই এন্ডে গেলাম, এখান থেকে এ এন্ডে গেলাম, একইভাবে এখান থেকে এ এন্ডে গেলাম, এখান থেকে এ এন্ডে গেলাম। তাহলে পি থেকে প্রথম এন্ড কত? এ, তাহলে পি এ ইন্টু আর একটা এন্ড কি পিবি সমান পিসি ইন্টু পিডি। এই দুটো ফর্মুলা বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছি। দাদা অর্ধেন্দু মেসেজ করেছিল, জয়েন করাতে বলছে। আর একটা কি করলো ভুলটি? ওইটা ভুলটি। দেখ এই ফর্মুলাটা যদি এইখানে হয়, যেখানে একটা কর্ড আর একটা হচ্ছে ট্যানজেন্ট, একই একই জিনিস। দেখ এখান থেকে কি একটা এন্ড পিএ ইন্টু আর একটা এন্ড পিবি সমান, এখানে তো দুটো এন্ড নেই, একটা এন্ড আছে, তাহলে পিটি ইন্টু পিটি, তার মানে পিটি স্কোয়ার সমান পিএ ইন্টু পিবি। তাহলে এইরকম কর্ড টাইপের যে কোনো কোশ্চেন থাকলে ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা ওই কর্ডটার দুটো পয়েন্টে যাব। এবার যদি ট্যানজেন্ট হয়, ট্যানজেন্টের ক্ষেত্রে তো দুটো পয়েন্ট থাকে না, একটাই পয়েন্ট থাকে, তার মানে পিটি ইন্টু পিটি, তাহলে পিটি স্কোয়ার সমান পিএ ইন্টু পিবি। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এইটা তোদেরকে আমি 20 নম্বর ফর্মুলাটা আমি একদম অঙ্কে দেখাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, দেখিয়ে দিই, এখানেই বলে দিই। যেমন এর ক্ষেত্রে হচ্ছে বিএটি। আচ্ছা, এটা কখন হয়? এরকম কোশ্চেন এখন আর দেয় না, মানে এইসব ফর্মুলা রিলেটেড কোশ্চেন দেয় না।
তবু আমি বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করিস। মনে না রাখলে অসুবিধা নেই, তুই ওখানেই করে ফেলতে পারবি। সব অঙ্কগুলো যখন সার্কেল থেকে করে নেবে, এগুলো কোনো অসুবিধাই হবে না। যেমন দেখ, বিএটি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান, আমি ধর এখানে ধরেছি 1, এইটা সমান হবে, এইটা সমান হবে এই অ্যাঙ্গেলটা বিসিএ। একইভাবে এই অ্যাঙ্গেলটা সমান হবে এই অ্যাঙ্গেলটা। ঠিক বলছি তো? এই কেউ করেছিস, বলতে পারছিস না ঠিক বলছি কিনা? ঠিকই বলছি। এটার প্রুফটা হবে, আচ্ছা চল এটাকে আপাতত এইটুকুই মনে রাখ যে এই অ্যাঙ্গেল, দাদা একটা এবিডি আর একটা এসিডি। এবিডি হচ্ছে ওই একটা যেটা ওই ডিএটি, মানে এইটুকু এবিডি সমান ডিএটি। ডিএটি, আবার এইটা হ্যাঁ, আর একটা হচ্ছে এসিবি সমান বিএটি। আচ্ছা এটা এই ধরনের অঙ্ক আসুক তখন আমি দেখছি। হ্যাঁ, এটা আমার একটু মানে এটা আমার করা হয়নি, মানে কি সেই আজকে পড়ানোর জন্য এটা মানে এই এই চ্যাপ্টারটা আমার দেখা হয়নি, তো এটা আমি ঠিক ভুলে গেছি। এটা আমি পরে করে দিচ্ছি। তো এখান থেকে জেনারেলি কোশ্চেন আসে না, তবু আমরা যখন পরে প্র্যাকটিস করবো এই ধরনের কোশ্চেন পেয়ে যাবো, তো কোশ্চেনে করলে আরও ভালোভাবে বুঝে যাবো, অসুবিধা হবে না। এইগুলোর কোনো দরকার নেই, এগুলো ফালতু মনে রাখার দরকার নেই। 21, 22 এটা দেখ, এতক্ষণ তো আমরা করলাম বৃত্তস্থ চতুর্ভুজ। এবার যদি হয় একটা বৃত্তকে তার চারিদিকে স্পর্শক টেনে টেনে একটা চতুর্ভুজ বানায়। দেখ এই বৃত্তটা ডিসি একটা স্পর্শক, বিসি একটা স্পর্শক, এবি একটা স্পর্শক, আর ডি একটা স্পর্শক। তাহলে এর ক্ষেত্রে কি হয়, এই অপোজিট দুটো যোগফল, যেমন এবি আর সিডির যোগফল বিসি আর এডির যোগফলের সাথে সমান হবে, মানে এইটার আর এইটার যোগফল এইটার আর এইটার যোগফলের সাথে সমান হবে। কেন হবে তোরা যখন কোশ্চেন করবি তখন বুঝে যাবি, এটা সহজ, মানে তোর কোশ্চেনে আসলে এই জিনিসটা আরও ভালোভাবে প্রুভ করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এইটা যেমন একটা পয়েন্ট থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, তো তোদের যেটা বলছিলাম যে এই দুটো ত্রিভুজ এ ও পি আর বি ও পি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, মানে এদের সব কিছু সমান। এ অ্যাঙ্গেল সমান হবে, এই অ্যাঙ্গেল সমান হবে, এই দুটো তো অবশ্যই 90 ডিগ্রি আছে। তো এগুলো পরীক্ষায় মানে তোর কি বলে কোশ্চেনে আসুক, আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে বলছে ফর টু সার্কেলস উইথ সেন্টার এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড রেডিয়াই আর1 এবং আর2, মানে দুটো সার্কেলের দুটো সেন্টার আছে এক্স এবং ওয়াই, এবং যাদের রেডিয়াস হচ্ছে আর1 এবং আর2। এবার এই রকম যদি দুটো সার্কেল থাকে, এই ক্ষেত্রে আমরা দুই ধরনের কমন ট্যানজেন্ট আনতে পারি। কমন ট্যানজেন্ট মানে কি, এরো ট্যানজেন্ট, ওরো ট্যানজেন্ট। একটা কমন ট্যানজেন্ট হয় ওপর দিয়ে এইরকমভাবে, এরকম কটা আঁকা যায়, দুটো আঁকা যায়। আর আরেকটা হচ্ছে এইরকমভাবে আঁকা যায়। একটাকে বলা হয় লিনিয়ার কমন ট্যানজেন্ট, আর একটাকে বলা হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এই দুটোর জন্য ফর্মুলা দেখ, যদি লিনিয়ার কমন ট্যানজেন্ট হয় তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, দেখ লিনিয়ার কমন ট্যানজেন্টটা তুই বুঝতে পারছিস, এর দৈর্ঘ্যটা এর থেকে অবশ্যই বেশি হবে, এটা তো এইটুকু হচ্ছে, এই ক্ষেত্রে এটা এর থেকে বেশি হচ্ছে। তাহলে এর ফর্মুলা হচ্ছে, হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ।
এবার দেখ ফর্মুলাটা মনে রাখবি, ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু স্কোয়ার, আর রুট ওভার ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু স্কোয়ার। তোরা এমনিও করতে পারিস, কিন্তু এমনি করতে গেলে বেকার প্রচুর ক্যালকুলেশন হবে, তোদের ফর্মুলা মনে রাখতে হবে। এটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে, এটা হচ্ছে ট্রান্সভার্স। লিনিয়ার কোনটা? এইটা। ট্রান্সভার্স কোনটা? এইটা। তাহলে দেখ ট্রান্সভার্সটা ছোট হয়, তাহলে ফর্মুলা হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস একটা স্কোয়ার। যেটা মাইনাস করছি এই জিনিসটা যদি বড় হয় তবে ওভারঅল জিনিসটা ছোট হবে। তাহলে এটা কার? যখন প্লাস করছি মানে মাইনাসের যে এলিমেন্টটা সেটা বড়, তাহলে রেজাল্ট্যান্টটা কি ছোট হবে, তার মানে এটা হচ্ছে ট্রান্সভার্সের ফর্মুলা। আর এখানে মাইনাস যেটা করছে, যে মাইনাসের পর যেটা আছে এটা মাইনাসে আছে, মানে এখানে যে রেজাল্টটা হবে সেটা ধর এটা যদি 4 হয় এটা 3 হয়, তাহলে এখানে কত বেরোবে? 1 বেরোবে। তাহলে ডি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বড় না ডি স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বড়? নিশ্চয় এইটা বড়। তাহলে এটা হচ্ছে লিনিয়ারের ফর্মুলা আর এটা হচ্ছে ট্রান্সভার্সের ফর্মুলা। বোঝা গেল? হ্যাঁ। আর কিছু ফর্মুলা করার দরকার নেই, এবার হচ্ছে আমাদের অঙ্ক করতে হবে। এই ফর্মুলায় অনেক, এগুলো এমনি অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখ। চার নম্বরটা পারবি সবাই? বল, হচ্ছে? হচ্ছে হ্যাঁ, একান্তর কোণ দিয়েই তো হয়ে যাবে। না, এটি আর সিডি প্যারালাল আমি বলিনি। দেখ বিসি বৃত্তচাপের উপর এটা পরিধিস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, তাহলে এটা 38 হলে এটা 38 হ্যাঁ হবে। হ্যাঁ, পরিদৃষ্টই তো। হ্যাঁ। তারপরে আর বল। মাথা লাগা, যে আমরা যে ফর্মুলাগুলো শিখলাম সেইগুলোকে ব্যবহার করার চেষ্টা কর। বল।
হচ্ছে রে? হ্যালো, পারবি না? না, বুঝতে পারছি। আরে গাধা, দেখ এই বৃত্তচাপের উপর এটা পরিধিস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। এবার এই ট্রায়াঙ্গেলটাকে দেখ, এই ট্রায়াঙ্গেলটার এইটাও রেডিয়াস, এইটাও রেডিয়াস, মানে দুটো বাহু সমান, এটা যতটা এটাও ততটা। তাহলে যদি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয় তার অপোজিট কোণগুলো সমান, মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যদি 38 হয়, এটাও 38। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। কে পারিসনি বল? বল, কে বুঝতে পারিসনি? বুঝতে পেরেছি। পাশেরটা দেখ। দাদা আমি তো কিছু বুঝতে পারছি না, প্রথম থেকে যেহেতু করিও নি, ও, দেখে নেবো নাকি? দেখ কে এ বুলটি, হ্যাঁ দাদা, একটা ফর্মুলা একদম প্রথম তাহলে কোনো একটা অতটাও বৃত্তচাপ তো নিয়ে তার পরিধিস্থ কোণগুলো সমান হয়, এটা আমি আগে পড়ালাম। তাহলে সবাই পরেরটা কর, 5-এরটা কর বাকিরা। এই বৃত্তচাপ নিয়ে এটাও পরিধিস্থ কোণ, এটাও পরিধিস্থ কোণ, তাহলে এটা যদি 38 হয় এটাও 38 হবে। এবার বলছি এই ত্রিভুজটা দেখ, ও সি ডি ত্রিভুজের, এই ত্রিভুজের ওডি আর ওসি সমান, কারণ এই দুটোই তো একটা বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটা যদি 10 হয় এটাও 10 হবে। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় এদের অপোজিট কোণগুলো সমান হবে। তাহলে এর অপোজিটে 38, তাহলে এর অপোজিটেও কত? 38 হবে। বুঝেছিস? হ্যাঁ দাদা, ঠিক ঠিক। 5-এরটা কর। লেভেল 1 লেভেল 2 তো অনেক অঙ্ক আছে রে, কর তাড়াতাড়ি কর, 5-এরটা কর। 5-এরটা কি 70 ডিগ্রি হবে? 100? হ্যাঁ 70 আসছে answer। 70 হবে। দেখ বলছে ও ইজ দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল বলে দিল। ও বিসি, এটা মানে হচ্ছে অ্যাঙ্গেল। ও বিসি মানে এটা কত? 20 ডিগ্রি। যখনই এটা 20 দেখলি তোর মাথায় এটা খেলা চাই যে এইটা ট্রায়াঙ্গেল ও এটা আর এটা সমান, তাহলে এর অপোজিটে যদি 20 হয় এর অপোজিটেও 20 হবে। তারপর আমি পরে কথা ভাববো। বের করতে বলছে বিএসি মানে এইটা, তাই তো? বল। হ্যাঁ। এবার দেখ এই ওবিসি ত্রিভুজের এটা 20 এটা 20, ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি 40 হয় এটা কত? 140 হবে। এবার আমরা জানি বৃত্তস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের ডবল হয়, তাহলে এই বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কত? 140 ডিগ্রি। এর পরিধিস্থ কোণই তো এটা যেটা বের করতে বলেছে, তাহলে এটা যদি 140 হয় এটা কত হবে? 70 হবে। বল, কে বুঝতে পারিসনি বল?
হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এগুলো কিন্তু আমি করালে হবে না, তোদের নিজেদের মাথা থেকে বের করতে হবে। তোদের তো অ্যাডভান্স ম্যাথ একদমই দুর্বল রে। মৈনাকরা আগে করিসনি? না, আগে করিনি। দেখ মানে আমি এখানে যা ফর্মুলা টর্মুলা লাগবে সব করিয়ে দেবো, এবং আমি তোদেরকে কোশ্চেনও সলভ করাবো। কিন্তু আমি কোশ্চেন সলভ করি, তোদের কিছু হবে না। তোদেরকে নিজে থেকে কোশ্চেন প্রচুর সলভ করতে হবে। প্রচুর মানে কি, অন্যান্য জায়গাকার করতে হবে না। এই বইয়ের কোশ্চেনগুলোকে লেভেল 1 আর লেভেল 2 বারবার রিভিশন দিতে হবে। যেমন ওই তোর টাইম অ্যান্ড ওয়ার্ক বা ওই অ্যারিথমেটিকের ক্ষেত্রে করেছিস, এইখানেও তাই ধরে ধরে রিভিশন দিতে হবে। যখন তুই বেশ কয়েকবার রিভিশন দিয়ে নিবি, দেখবি নিজেই বুঝতে পেরে যাবে কিভাবে হচ্ছে, তখন আর কোনো প্রবলেম হবে না। কিন্তু তার আগে তোকে রিভিশন দেওয়া মাস্ট। পরের অঙ্কটা কর, 6-এরটা। 18 সেন্টিমিটার। এটা তো সোজা, বল। হচ্ছে না? 18 সেন্টিমিটার। 18 আসছে। 144/8, 18। কে বুঝতে পারিসনি বল? তো 18 কি করে আসবে? এ কিউ সমান গোটাটা তো 18 আসবে, সেখান থেকে ওই 8টা মাইনাস যাবে না বি কিউ। গুড, দারুণ। এর ফর্মুলা হচ্ছে পি কিউ স্কোয়ার সমান কিউ বি ইন্টু কিউ এ। তাহলে কিউ এ সমান হবে 144 মানে 12 স্কোয়ার বাই কিউ বি মানে হচ্ছে 8 মানে 18। এবার এই টোটালটা হচ্ছে 18। আমাকে চেয়েছে শুধু এইটুকু, এইটুকু ছিল হচ্ছে 12, না 12 তো না 8, তাহলে এর ভ্যালু হবে 10। পরীক্ষায় এই ভুলগুলোই হয়, মানে ঠিকঠাক করে না দেখে। দেখ অঙ্কটা সব হয়তো নিজেরা করলি, কিন্তু জাস্ট অ্যান্সারের জায়গাটায় ভুল করলি আর নাম্বার পেলি না। বল, কে বুঝতে পারিসনি বল? কে বুঝতে পারিসনি বল, তাহলে পরে কোশ্চেনে চলে যাব। ঠিক আছে। 7-এরটা 75 আসছে। সবাই কর, সবাই কর, সবাই মাথা লাগা। হচ্ছে? কিরে, কেউ বুঝতে না পারলে বল। একবার দাঁড়াও দাঁড়াও, একবার দাঁড়াও দেখি। একবার চেষ্টা কর, আমি করে দিচ্ছি, আমি সব করিয়ে দেবো, কিন্তু নিজের একটু চেষ্টা কর।
মাথা কাটা একই অঙ্ক তো। ওরে গাধারা, দেখ আমাকে এইটা বের করতে বলছে, এইটা জানি, তার মানে এই এ সি বি এই ত্রিভুজটার এ সি বি এই ত্রিভুজটার আমাকে এইটা বের করতে হবে, এইটা জানি। যদি এইটাকে বের করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে এ বি বৃত্তচাপের উপর দেখ এইটা একটা পরিধিস্থ কোণ, এইটাও একটা পরিধিস্থ কোণ। তাহলে আমি যদি ভালো করে ছবিটা আঁকি, এ বি বৃত্তচাপের উপর এইটা একটা পরিধিস্থ কোণ হচ্ছে, এটা একটা পরিধিস্থ কোণ হচ্ছে। তো দুটো পরিধিস্থ কোণ একই বৃত্তচাপের উপর হলে সে দুটো সমান হয়, তাহলে এটাও 20 হবে। তাহলে এই ত্রিভুজটার এ সি বি ত্রিভুজের এটা 85, এটা 20, এটা এক্স, তার মানে তিনটের যোগফল হয় 180 ডিগ্রি। 85 + 20 + এক্স সমান 180। তাহলে এক্স সমান বের করে দাও 75 ডিগ্রি। 75। ঠিক আছে। হ্যাঁ 8-এরটা 45। 45। সবাই কর। হ্যাঁ ওটাই হবে। কারোর অসুবিধা আছে বলবো? হ্যাঁ ঠিক আছে। 9-এরটা দেখ, বলছে এ বি সি এর ভ্যালু বের করতে। আচ্ছা এখানে ডি কাটা আছে না, এটা প্রিন্টিং মিস্টেক, এটা মানে অ্যাঙ্গেল, এটা মানে অ্যাঙ্গেল। দেখ বলছে এ বি সি সমান কত হবে, মানে এইটা বের করতে বলছে। দিয়েছে এ ও বি, মানে এটা 90 ডিগ্রি। বিওসি মানে এটা 110 ডিগ্রি। আমাকে এইটা বের করতে হবে। আচ্ছা আমি যদি এই এ ও বি এই ত্রিভুজটাকে দেখি, এইটা আর এই বাহুটার সমান, কারণ এই দুটো তো রেডিয়াস, তাহলে এদের অপোজিট কোণগুলো সমান। তাহলে এই কোণটা যদি এক্স হয়, এটাও এক্স হবে। এবার দেখ তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, যার ভিতরে একটা 90, তাহলে বাকি দুটো মিললে 90 হবে। বাকি দুটো এক্স এক্স মানে বাকি দুটো সমান, তাহলে বাকি দুটো কত হবে, 45 45। একইভাবে বিওসি এই ত্রিভুজে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এদের অপোজিট কোণ সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার ভিতরে একটা নিয়েছে 110, তাহলে এদের দুজনের জন্য কত আছে, 70 ডিগ্রি। এই দুটো সমান, তার মানে 35 আর 35, তাহলে এই টোটালটা হয়ে গেল 45 + 35, 80 ডিগ্রি। না ঠিক অত আছে। কিছু না করে আমি যদি না বলছি, 360 ডিগ্রি তুই থেকে থাম বাদ দিলেই তো হয়ে যাবে। সরি বলছি, মানে এইটা বুঝতে পেরেছিস তো? কে দীপান্বিতা বললি তো, দীপান্বিতা তুই পারবি, বাকিদের জন্য বলছি। কে বললি এখনই, দীপান্বিতা হ্যাঁ না মৌমিতা, কে? আচ্ছা এই যেটা করালাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ। এবার এই জিনিসটাকে এইভাবে ভাব, দেখ এই দুটো পয়েন্টের এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ। আচ্ছা এটা যদি 90 হয় আর এটা যদি 110 হয়, এই দুটো মিলে কত, 200 ডিগ্রি। তাহলে এই দিকটা কত, 160 ডিগ্রি। এবার কেন্দ্রস্থ কোণ 160 ডিগ্রি, তাহলে পরিধিস্থ কোণ কত, 80 ডিগ্রি। কেডি ক্যাম্পাসের এই বইটাকে যদি খুব ভালোভাবে সলভ করিস, এসএসসি বা পিএসসি যেখানে অ্যাডভান্সের অঙ্ক আসে, মানে একটা সময় ছিল 2017-18 পর্যন্ত একটু কঠিন লেভেলের, 17তে তো কঠিন এসেছিল অ্যাডভান্স থেকে, তো এখন যেসব কোশ্চেন আসে একটা কোশ্চেনও আটকাবে না। 10-এরটা দেখ, 60 আসছে। 10-এরটা 60 হবে। হ্যাঁ আর কোনো 60। অসুবিধা নেই তো? না লেভেল 1 নিজেদের করার দায়িত্ব, যেগুলো হবে না সেগুলো আমি বলবো,
কারণ বেকার এত অঙ্ক আমি করে তোদের সময় নষ্ট হবে। নিজেরা চেষ্টা করবি, ইভেন চেষ্টা করার পর যদি না হয় সলিউশন থেকে অ্যান্সার মানে অ্যান্সারটা দেখেও বোঝার চেষ্টা করবি, কোনো অসুবিধা নেই। কিন্তু না বুঝতে পারলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমার মানে মনে হয় না লেভেল 1 থেকে সেই রকম প্রবলেম হবে। এবার আমরা লেভেল 2 থেকে যাই। আচ্ছা, যদি ছবি এঁকে দেওয়া থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই। যদি ছবি না আঁকা থাকে তাহলে কিন্তু আমাদেরকে ছবিটাকে ঠিকভাবে আঁকতে হবে। যেমন একের অঙ্কটাই বলছে AB and CD আর টু প্যারালাল কর্ডস অফ এ সার্কেল। তার মানে AB আর CD দুখানা প্যারালাল কর্ড, AB সমান 6 এবং CD সমান 8, মানে একটার দৈর্ঘ্য 6 এবং একটার দৈর্ঘ্য 8। ইফ দ্য কর্ডস লাই অন দ্য সেম সাইড অফ এ সার্কেল, মানে দুটো কর্ড একই দিকে আছে সার্কেলে। তার মানে এই দুটো কর্ড হলো একই দিকে, মানে কি কেন্দ্রের একই দিকে। এটা ধর কেন্দ্র, এটা AB, ছোটটা নিচে থাকবে আর বড়টা উপরে থাকবে। তাহলে আমরা জানি কেন্দ্র থেকে এর উপর লম্ব টানলাম, লম্ব টানলে এটা অর্ধেক অর্ধেক ভাগ করে। তাহলে এটা যদি টোটাল 6 হয় এটা 3 হবে, আর এটা যদি টোটাল 8 হয় এটা 4 হবে। বোঝা গেল? রেডিয়াস বলছে 5, তাহলে এটা কত? 5, এটাও 5। আচ্ছা, এই ছোট ট্রায়াঙ্গেলটার এটা 5 এটা 4, তাহলে এই লম্ব এইটুকু কত হবে? 3 হবে। আর এই ট্রায়াঙ্গেলটার এটা 5, মানে এটা তো রেডিয়াসটা 5, এটা 3, তাহলে এই টোটালটা কত? 4। আমাকে বলছে এই দুজনের ভিতরের ডিস্টেন্স এইটুকু কত? টোটালটা 4, এইটুকু 3, তাহলে এইটুকু সমান 1। কার বুঝতে অসুবিধা আছে বল? বলবো আর একবার? লাস্টে হ্যাঁ, এক যেটুকুটা বললো না ওইটুকুটা বললো। দেখ, এইখান থেকে অঙ্ক দুই ধরনের আসে। বলবে যে কর্ড দুটো সেন্টারের একই দিকে আছে অথবা অপোজিট দিকে আছে। এখানে বলেছে একই দিকে আছে। একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এটা AB 6, এটা হচ্ছে CD 8। আমরা জানি সেন্টার থেকে যদি এর উপর লম্ব টানা হয় সেই লম্বটা সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এটা 3 হবে, এটা 4 হবে। এদের রেডিয়াস বলে দিয়েছে 5, তার মানে এটা 5, এটাও 5, এটা M OCM এই ত্রিভুজের এটা অতিভুজ 5, কারণ এগুলো তো লম্ব। ভূমি হচ্ছে 4, তাহলে OM যে লম্ব সেটা হচ্ছে 3। একইভাবে OAN ত্রিভুজের অতিভুজ কত? 5ই আছে, ভূমি কত? 3, তাহলে লম্ব ON সমান কত? 4 হবে। কারণ কি 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। দেখ এটা কি হয়? OA স্কোয়ার, অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস NO স্কোয়ার, এটা সমান 25 সমান এখানে 9 প্লাস NO স্কোয়ার, তাহলে NO সমান দেখ 4 বেরোবে। আমি এটা বলে দিতে পারছি কারণ কি এগুলো ট্রিপলেট, 3 4 5 হচ্ছে ট্রিপলেট। তার মানে অতিভুজ 5, তার মানে লম্ব যদি হয় 4 তাহলে আর একটা কত হবে? 3 হবে। একইভাবে এটা যদি 3 হয় আর একটা কত হবে? 4 হবে। তাহলে এই OM পেলাম আমরা 3 আর ON পেলাম হচ্ছে 4, তাহলে এইটুকু কত? 1 না? হ্যাঁ, দীপান্বিতার তো এইসবগুলো হয়ে গেছে নাকি? না, এই বইটা প্র্যাকটিস করিনি, তুই কোন বই থেকে করিস? ফর্মুলাগুলো করেছি। আমি এমনি বই করিনি, পাবন রাওয়ের পুরো ভিডিওটা কমপ্লিট করেছিলাম। আচ্ছা আচ্ছা, ও ভালোই করায়, কোনো অসুবিধা নেই। পারলে এই বইটাকে একবার করে নিস, বা ঠিক আছে তোর এক্সট্রা কিছু করার দরকার নেই। ওই পবন রাও স্যারের যখন ভিডিও করে নিয়েছিস ও ঠিক আছে, ওইটাকেই ভালোভাবে করে নিস। তবে ওখানে কিছু কিছু ডিফিকাল্ট টপিকও আছে যেগুলো দরকার নেই, তো ওইগুলোকে একটু সাবধান মানে এড়িয়ে চলিস। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখ, বলছে PKL সমান কত হবে?
এটা সমান মনে হয় হয় এইটা কে এল এন সমান 30 ডিগ্রি, এইটা সমান 30 ডিগ্রি দেওয়া আছে। পি কিউ কে এটা একটা ট্যানজেন্ট। এটা দেখে কিছু মাথায় আসছে তোদের? হ্যাঁ, ডায়ামিটার 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল। এটা ডায়ামিটার বলে দিয়েছে। আচ্ছা, এলএন ইজ ডায়ামিটার। তাহলে এলএন যদি ডায়ামিটার হয়, এর পরিধিস্থ কোণ কত? এটা 90 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হলে এটা কত? 60 ডিগ্রি, তাই তো? হ্যাঁ। এবার এই যে ফর্মুলাটা ওখানে করছিলাম, যে কোনো বৃত্তের যদি ট্যানজেন্ট আঁকা হয়, এই ট্যানজেন্ট এবং এর সাপেক্ষে যদি একটা কর্ড হয়, তাহলে এই ট্যানজেন্টের সাথে কর্ডের যে অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এই কর্ডটা অপোজিট দিকে যে অ্যাঙ্গেল তৈরি করছে পরিধির ওপর, সেই অ্যাঙ্গেলের সাথে সমান হয়। এটা যদি থিটা হয়, এটাও থিটা হয়। তাহলে ফর্মুলাটা কি? একটা বৃত্তে একটা কর্ড এবং ট্যানজেন্ট যে অ্যাঙ্গেল তৈরি করে, এই কর্ডটা ঠিক বৃত্তের অপোজিট দিকে, মানে বৃত্তের অপোজিট দিকে না, মানে এই ট্যানজেন্টের অপোজিট দিকে পরিধির উপর যে কোণ তৈরি করে তার সাথে সমান হয়। এইটার এটা সমান হয়। তাহলে এটা 30 ছিল, এটা 90 পেলাম, তাহলে এটা 60। এবার দেখ, এই একটা কর্ড, এই একটা ট্যানজেন্ট, এরা যে কোণ তৈরি করছে, এই কোণটা, এই কর্ডটা অপোজিট দিকে যে কোণ তৈরি করছে তার সাথে সমান হবে। তার মানে এটা 60 হলে এটাও 60 হবে। বোঝা গেল? হ্যাঁ। তারপরে 3 নম্বরটা দেখ। কার কার সিলেকশন পোস্টের এক্সাম হয়ে গেছে? ওঙ্কারের হয়ে গেছে, বুলটিরও মনে হয় হয়ে গেছে নাকি? আর কারোর হয়েছে? আমার 26 তারিখ। ভালো করে দে, অঙ্ক নাকি সোজা আসছে। ঠিক আছে, পারবি এটা? বল। দেখ, এটাও সোজা। না, বলছে মাথায় এটা আসছে। এটা সমান 120 ডিগ্রি। আচ্ছা, এই এবিসিডিটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে অপোজিট কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে হ্যাঁ। এটা 120 হলে এটা 60, আর এইটা হচ্ছে ড্যাশ, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এটা 60, এটা 90, এটা 60, মানে 150। তার মানে এটা কত? 30 ডিগ্রি হবে। বিএসসি সমান 30 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে। তো এক কাজ কর, তোরা লেভেল 2 পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস কর। যে অঙ্কগুলো আটকাবে আমি আবার কালকে করাচ্ছি, নাকি? হ্যাঁ, ঠিক আছে, তবে চেষ্টা করে দেখি। দেখ, যদি না পারিস অ্যান্সার দেখবি, কিন্তু বোঝার চেষ্টা করবি। যে আগে প্রথমে তোরা এ কর, ফর্মুলাগুলোকে ভালো করে রিভিশন দে, মনে রাখার চেষ্টা কর। তারপরে কোশ্চেন সলভ করা শুরু কর। লেভেল 1-এ আমার মনে হয় না কিছু আটকাবে। যদি আটকায় সলিউশন দেখবি, বুঝে যাবি। লেভেল 2-তেও তাই। দিয়ে আমি আবার কালকে করাচ্ছি, যেগুলো যেগুলো আটকাবে সব করিয়ে দেবো, নাকি? হ্যাঁ, ঠিক। এখন করিয়ে লাভ হবে না, কারণ কোনগুলো আটকাবে না আটকাবে আমি তো বুঝতে পারছি না। এবং যেগুলো শিখলি সেগুলোকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা কর। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখলাম। কালকে আবার ওই রকম 9:30 10টার দিকে পড়াচ্ছি। ঠিক আছে।